আসসালামু আলাইকুম। জায়ান্টস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। জায়ান্টস মমস কিচেনে আজকে আবার একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে আসলাম। আজকে আমি একটা রান্নার ভিডিও দেখাবো। আজকে রান্নাটা হবে আমার বুটের ডাল দিয়ে কলিজা ভুনা। কলিজাটাকে আমি অলরেডি চুলায় দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, যে ময়লা বের হয়ে গিয়েছে অনেক। সিদ্ধ করে নিলাম। আমি এখানে আবার রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। কলিজাটাকে ভালো করে সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু মশলা কষাবো আমি। এর মধ্যে অল্প করে আমি একটু ভেজে নেব পেঁয়াজটা। ভালো করে নেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এলাচি দারচিনি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি একটু নেড়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে একটু ভেজে নিচ্ছি মশলাটা। এভাবে একটু তেলের মধ্যে ভেজে নিলে কালারটা সুন্দর আসে তরকারির। অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। আমি আর বারান্দায় চলে আসলাম। আমার গাছ বারান্দায় ফুল ফুটেছে, টাইম ফুলটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। মাশাআল্লাহ, খুব সুন্দর সাদা কালারের টাইম ফুল ফুটেছে। এখানে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে। আমার মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম। এটা আমি ভালো করে সিদ্ধ করে ময়লা পানিটা ফেলে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম, দিয়ে একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমি বুটের ডালগুলি দিয়ে দিচ্ছি। বুটের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1-2 ঘন্টা। ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে এখন
একসঙ্গে কলিজের সঙ্গে একসঙ্গে দিয়ে দিলাম। এমনি সাধারণত বুটের ডাল ভিজিয়ে রেখে পরে একটু সিদ্ধ করে নেই, আজকে সিদ্ধ করে নেই, এই জন্য একত্রে দিয়ে দিলাম যাতে কলিজা সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ডালটাও সিদ্ধ হয়ে যায়। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি বুটের ডাল আর কলিজা। বুটের ডাল আর কলিজা দিয়ে ভাত, পোলাও, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই ভালো লাগে। সাদা ভাতের সাথেও খেতে ভালো লাগে, আবার সকালের নাস্তায়ও এটা দারুণ মজার হয়। বিশেষ করে মচমচে পরোটা দিয়ে তো দারুণ মজা লাগে। আমি এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। চার পাঁচটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম, আর একটু নেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। পলক চলে এসেছে, এখন ঢাকনা খুলে আমি আবার ভালো করে নেড়ে দেব। ভালো করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে আবার আমি রান্না করে নিব। এখানে আমি বিলেতি ধনেপাতা ভর্তা করব, তাই ধনেপাতা, রসুন, কাঁচামরিচ, লবণ দিয়ে দিচ্ছি। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আবার আমি এখানে ঢাকনা খুলে আবার একটু নেড়ে দেব। এটা ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এখানে ধনেপাতা ভর্তাটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। বিলেতি ধনেপাতা দিয়ে ভর্তা বানিয়েছি আজকে। এবার আমি একটু নেড়ে দিব। এটা পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। পানিটা সুন্দরভাবে শুকিয়ে এসেছে। আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি যাতে ডালটা একটু ভালো মতো সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে আসে। এজন্য আমি আবার একটু পানি দিয়ে নেড়ে দিচ্ছি, ঢেকে আবার রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। ঝোলটা ঘন হয়ে এসেছে। আমি এখানে এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা সুঘ্রাণ আসে, আর খেতেও মজা লাগে। কালারটাও সুন্দর হয় তরকারির।
ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে, খুব সুন্দর হয়েছে। আমার রান্নাটা শেষ, আমি এখন ঢেলে নিয়েছি। দারুণ মজা, বুটের ডাল দিয়ে কলিজা ভুনা। আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভীষণ মজা লাগে খেতে।